মাহে রমজানের রোজা রেখে টিকটক দেখা যাবে কিনা। টিকটক এটা হলো একটা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে টিকটক দেখে আমরা, ভাই প্রশ্ন করছেন মাহে রমজানের রোজা রেখে টিকটক দেখা যাবে কিনা, ইসলাম এই বিষয়ে কি বলে। আমি ভাইজানকে বলবো, ইসলাম এই বিষয়ে বলে রোজা রেখে অশ্লীল গান বাজনা শোনা যাবে না। আল গেনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলেন গান বাজনা হলো জিনার দিকে ধাবিত করে। জি ভাইজান, যে টিকটক বিষয়টা যে প্রশ্ন করছেন, টিকটক এটা হলো একটা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আমরা ভালো জিনিস সাধারণত ছাড়া হয় না। মহিলারা নাচ গান, বিভিন্ন বেপরদাশীল মেয়েরা, অশ্লীল মেয়েরা এসে সামনে হাজির হয়। আসলে এটা থেকে বিরত থাকা, চোখকে হেফাজত করা। শুধু আমরা না খেয়ে থাকার নাম রোজা না, হাতের নাম রোজা, চোখের নাম রোজা, জবানের নাম রোজা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার নাম হলো আভ্যন্তরীণ রোজা। এই জন্য এই বিষয়টা আমরা অবগত থাকবো যে টিকটক দেখে আমরা আমাদের রোজাকে হালকা করব না, এমনি ভাবে বেপরদার নারীকে আমরা দেখবো না। মাহে রমজান থেকে আমরা একটা আত্মশুদ্ধি করতে পারি যে বেগানা মহিলা যদি আমাদের সামনে না আসে। তারপরে প্রশ্ন করছিলেন গান বাজনা শোনা যাবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। যে গান বাজনা, যে বাদ্যযন্ত্র আপনাকে গুনার দিকে ধাবিত করবে সেটাই হারাম। কায়দায়ে কুল্লিয়া অর্থাৎ মুলাক্কাস কথা হলো, যে জিনিসটা আপনাকে অশ্লীলের দিকে নিয়ে যাবে, যে জিনিসটা শুনলে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, সে থেকে পরিহার করা আমার আপনার জন্য কর্তব্য। যে এই বিষয়ে আমরা সতর্ক থাকবো।